আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমরা আপনাদের সামনে গোল কামিজ কিভাবে ধাপ বাই ধাপ সেলাই করবেন সেই প্রসেস আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা A to Z সম্পূর্ণ সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা প্রথমেই শুরু করি। প্রথমে আমরা কামিজের হাতটি বানাবো। আমাদের এখানে বর্ডারের কাপড়ের জন্য চিহ্ন দেওয়া আছে, আমরা ওই পরিমাণ বর্ডারের কাপড় ধরবো। এরপরে আমরা আমাদের হাতার মুখের মার্জিন করা আছে, আমরা এই মার্জিনেই সেলাই করব। আমরা এখানে টাক দিয়ে নেব। আমাদের হাত বানানো হয়ে গিয়েছে। এখন আমরা গলার জন্য পিচি বক্রম দিয়ে গলাগুলো কেটে নেব। এখানে আমরা এই বক্রমটির পাশ নিয়েছি 8.5, এটিকে আমরা এইভাবে ভাঁজ করে নেব। মেশিনের মধ্যে আমরা এইভাবে একটা ডলা দিয়ে দেব। গলাটিকে আমরা এইভাবে বসিয়ে নেব। কমপক্ষে নিচের কাপড়টি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে। দুই পয়েন্ট বক্র আমরা ছেটে ফেলে দেব। এখানে আমরা বক্রমটি জোড়া দেওয়ার জন্য 2 পয়েন্ট বক্রম বাড়তি রাখবো। আমাদের গলার বক্রম কাটা শেষ, এখন আমরা এটা কাপড় দিয়ে বানিয়ে ফেলবো। আমরা যে 2 পয়েন্ট কাপড় কেটে ফেলছিলাম, ওই 2 পয়েন্ট কাপড় আমরা এখানে নিয়ে নেব।
প্রথমে আমরা এভাবে কাপড়টিকে বিছিয়ে নেব, এরপরে আমরা গলাটাকে এভাবে বসিয়ে আমরা একদম বক্রমের সাথে সাথে সেলাইটা দিয়ে নেব। কাঁধের সেলাই আমরা 3 পয়েন্ট পরিমাণ ধরব। আমাদের কাঁধের জোড়া দেওয়া শেষ। এখন আমরা আমাদের বডির যে সাইডটুকু, এটা আমরা সুন্দরভাবে এখান থেকে সেলাই করে দেব। এখানে আমাদের মার্জিন দেওয়া আছে, আমরা ওই মার্জিন বরাবরই সেলাই করব। আমাদের সাইড সেলাই করা কমপ্লিট। এখন আমরা নিচের বর্ডারটি সেলাই করব। নিচের বর্ডারের আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে এই সাইডের যে জোড়াটি, এটা আমরা সবসময় পিছনের দিকে রাখবো। আমাদের এটা হচ্ছে ব্যাক পার্ট। আমরা সেলাইয়ের জন্য এইভাবে 4 ভাঁজ দেব। কাপড়টি একই নিয়মে বরাবর করেই ধরতে হবে। সেলাইয়ের শুরুতে এবং শেষে অবশ্যই আমরা হালকা করে একটু টাক দিয়ে দিব, যেন সেলাইটি না খুলে যায়। এখন আমরা কামিজটিকে উল্টিয়ে আমাদের হাতগুলো আমরা ফিটিং করে ফেলবো। এটি হচ্ছে সামনের পার্টের তালপাট কাটা, আর হাতার তালপাট কাটা হচ্ছে এইটা। এই তালপাটের সাথে এই তালপাট মিলবে। এখন আমরা এইভাবে ধরে এই মাছ সেন্টারের, আমরা এখানে একটা মাছ সেন্টার দেওয়া আছে, এই মাছ সেন্টারের সাথে কাঁধের জোড়ার সাথে আমরা এভাবে ধরে উল্টিয়ে আইনি। এভাবে আমরা এই জোড়ার সাথে এটা এভাবে ধরে নেব। আর জোড়াটি আমাদের পিছনের দিকে থাকবে, আর আমাদের হাতের মোড়ার সেলাই হবে 2টি। সেলাইয়ের পরিমাণ আমরা 3 পয়েন্ট পরিমাণ আমরা সেলাই ধরবো।
এই হলো আমাদের গোল কামিজ সম্পূর্ণ সেলাই করা শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা যেভাবে ধাপ বাই ধাপ আপনাদেরকে দেখিয়েছি, এইভাবে যদি আপনারা সেলাই করেন, সর্বোচ্চ আপনাদের একটা গোল কামিজ সেলাই করতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।